নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ বানাবো ওটসের একটা রেসিপি, বলতে পারেন ওটসের শরবত। তো সকালবেলার টিফিনে এরকম হালকা একটা খাবার বানিয়ে খাওয়াই যেতে পারে, বাচ্চা বড় সবাইকে বানিয়ে দেওয়া যেতে পারে, কারণ এটা একটা হেলদি ড্রিঙ্কস। আর এই ওটসের মধ্যে আমি বিভিন্ন রকম উপকরণ মিশিয়েছি যেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো বাচ্চাদের বড়দের এইভাবে সকালবেলা বানিয়ে দেওয়া যেতে পারে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে আমি শরবতের মধ্যে ওপর থেকে কিছুটা ফ্রুটস মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে দিলে একটু কালারফুল দেখতে লাগে আর দেখতে ভালোই লাগে। তো এইভাবে গার্নিশিং করে বাচ্চা বড় সবাইকে খেতে দিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে 1 বাটি পরিমাণ ওটস আমি ঢেলে দিলাম, দিয়ে সেই বাটিরই 1 বাটি পরিমাণ জল এখন আমি ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম পরিমাণ স্বাদের মিষ্টি খেতে চান সেরকম চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর অল্প একটু জল দিয়ে পাত্রটা ঝাঁকিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি একটা মিক্সিং জার নিয়ে চলে এসেছি, তার মধ্যে ভিজে ওটসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর খেজুরের দানা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাজুগুলোও আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 2টো কলা ছাড়িয়ে এইভাবে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3 চামচ মতো নারকেল কোড়া। দিয়ে এই সমস্ত উপকরণ একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি, এরকম দেখতে হয়েছে পেস্টটা, আর খেতে তো খুবই সুস্বাদু। তো এখন আমি 3টে গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের মধ্যে সমান পরিমাণে পেস্টটা ঢেলে দিচ্ছি মিক্সিং জার থেকে। প্রত্যেকটা গ্লাসে আমি সমান পরিমাণে পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিয়ে এর মধ্যে আমি এখন অল্প পরিমাণ করে বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা বিট লবণ যদি পছন্দ না করেন এটা বাদ দিতে পারেন। বিট লবণটা শরবতে দিলে ভালো লাগে, সেই জন্য আমি ব্যবহার করলাম। আর এর মধ্যে আমি এখন ঠান্ডা জল দিয়ে দিলাম। একটু ঠান্ডা জল দিলে শরবতটা খেতে ভালো লাগে। আর জলটা আমি সব কটা গ্লাসে সমান পরিমাণে করে দিয়ে এখন একটা চামচের সাহায্যে একটু ঘেঁটে দিচ্ছি, সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আর কি। এইভাবে মিশিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে কলা, আম টুকরো করে রেখেছিলাম আর নারকেল কুড়ে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর এগুলো খাওয়ার সময় মুখে পড়লেও বেশ ভালো লাগবে, সেই জন্য কিছুটা ফ্রুটসও দিয়ে দিলাম, এর সঙ্গে খাওয়া হয়ে যাবে। এই যে এইভাবে এটা গার্নিশিং করে দিতে পারেন। আপনারা চাইলে বাদামের কুচিও দিতে পারেন, কিছুটা বেদানাও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু আম আর কলা আর নারকেল কোড়া ব্যবহার করলাম। বিভিন্ন রকম কালারফুল ফ্রুটস দিলে বেশ ভালো লাগে দেখতে। তো আমার এখন শরবতটা রেডি হয়ে গেছে। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।